সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন। তো পাশে দেখতে পাচ্ছেন দুইজন ভাই আসছে দেখা করার জন্য। ভাইদের মনে আজকে অনেক খুশি, কারণ হচ্ছে ডলার জমা হয়ে গেছে নাকি, ডলার অলরেডি জমা হয়েছে। তারা মনিটাইজেশন চালু করছে, কন্টেন্ট মনিটাইজেশন পাইছে। তো তারা দেখেন কন্টেন্ট মনিটাইজেশন পাইছে অলরেডি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, টিন নাম্বার সব কিছু নিয়ে আসছে। তো তাদের সেট আপটা করে দিয়েছি। আরেকটা কথা এই ভিডিওতে ক্লিয়ার করি, আসলে যারা সেট আপ করতে ট্রাই করেন, মানে আপনি প্রথমে কি করেন, ট্রাই করেন। তো প্রথমে ট্রাই করার সময় দেখা যাচ্ছে যে আপনি সম্পূর্ণ কাজটা হয়তো বা আপনি জানেন যে করতে পারবেন না। ক্লিয়ার বলতেছি ভাই, আপনাদের সামনেও বলতেছি, এমনকি যারা ভিডিওটা দেখতেছে তাদেরকেও বলতেছি। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে কাজটা আপনাকে দ্বারা হবে না, আপনি সম্পূর্ণ কাজটা শেষ করতে পারবেন না, তাহলে অনুরোধ থাকবে যে কাজটা ধরে নষ্ট করবেন না। আপনি যে শুরুতে যে এই দুই একটা যে ট্রাই করবেন, এটার ভিতরে কিন্তু এই যে ইন্ডিভিজুয়াল, এই যে বিজনেস টাইপ, এটা কিন্তু পড়ে যায় দ্বিতীয় ধাপে। কারণ আপনি যদি এটা যদি ট্রাই করতে যাই, যদি সেই জায়গায় যদি ভুল করেন, তাহলে দেখা যাচ্ছে যে এই ভুলটা আপনার মাসুলটা দেওয়া লাগবে। এখন আপনি কি করছেন, যে এটা ইন্ডিভিজুয়াল দেওয়ার কথা ছিল, সেইখানে আপনি স্বতন্ত্র দিয়ে দিচ্ছেন। বা বিজনেস বা প্রাইভেট কর্পোরেশন যেগুলো থাকে, যেগুলো থাকে, হয়তো বা তিনি বাংলা করে রাখছে, এই কারণে এখানে সম্পূর্ণ স্বতন্ত্র চলে আসছে। তো এগুলো হচ্ছে যে শুধু ইন্ডিভিজুয়ালটা ছাড়া আর যতগুলো থাকে সবগুলো কিন্তু বিজনেস থাকে। তো এই কারণে শুরুতে যে একটু ট্রাই করছেন, এই ট্রাইয়ের মধ্যে কিন্তু ভুল হয়ে যায়। আপনি ওই শুরুতে যে একটু ট্রাই করছেন, এটার মধ্যে ভুল হয়ে গেছে। তো এই শুরুতেই ভুলটা করা যাবে না ভাই। যদি পারেন তাহলে সম্পূর্ণটা শেষ করে ফেলবেন, একদম ক্লিয়ার। না পারলে ধরার দরকার নেই। তো যাই হোক, উনি স্বতন্ত্র দিয়া করছে, তো আবার ওইখান থেকে কিন্তু বাকি কাজ করা লাগবে। ওইখান থেকে স্বতন্ত্র ঠিক করে করার মতো ক্ষমতা কারণে, তো ওইখান থেকে সেট আপটা করে দিয়েছি। এখন যদি ডলার যদি জমা হয়ে যায় তাহলে ওকে আলহামদুলিল্লাহ, ডলার যদি ট্রান্সফার হয়ে যায়, আর ডলার যদি ট্রান্সফার না হয় তাহলে যেটা স্বতন্ত্র এটাকে ইন্ডিভিজুয়াল করা লাগবে। আর এটা করতেও প্রায় 4-5 দিন সময় লাগে। ফেসবুকে কোনো সমস্যা হলে এটা ঠিক হয় না, বিষয়টা তা না। যত রকমেরই সমস্যা হয় তত রকমেরই সমাধান রয়েছে অবশ্যই। তো এখন আমরা ভাইদের পরিচয়টা জানবো, ভাইদের সাথে কিছু কথা বলবো অনলাইনে। পরিচয়টা দেন, প্রথমে নামটা বলেন একটু। আসসালামু আলাইকুম। আমি ফেনী থেকে এসেছি সাইফুল ভাইয়ের কাছে আমার সেট আপের জন্য। আমার বাড়ি হলো ফেনী মহিফাল। তো আমরা সাইফুল ভাইয়ের কাছে এসেছি পরশুরাম দেখা করার জন্য, আমার সেট আপটা করার জন্য। আলহামদুলিল্লাহ সেট আপটা করে দিয়েছে, আমি অনেক খুশি। আসলে একটু ভুল হয়েছে আমার, এই ভুলটাও সমাধান হয়তো পরবর্তীতে সিস্টেম করে দেবে সাইফুল ভাই। তো আসলে এটা নিয়ে তেমন সমস্যা নাই, সাইফুল ভাই বলেছে। তো যাই হোক, তেমন সমস্যা হবে না, ঠিক হবে, সময় লাগবে এটা আর কি। আমাদের পেজের কি নাম? আমার পেজের নাম হচ্ছে রুহুল আমিন। রুহুল আমিন, ভালো ভালো কমেডি ভিডিও বানাচ্ছে। আচ্ছা, বাইরে পরিচয়টা আমরা একটু তুলে ধরবো। আসসালামু আলাইকুম, আমার নাম কালাম হাওলাদার। ঠিক আছে, আমাদের ঠিকানা ফেনী মহিফাল, ফেনী সদরে। এবারে আচ্ছা ফেনী ওই সদর, ওই একই কথা। জি, এখন আমরা আসছি সাইফুল ভাইয়ের কাছে আমাদের এই বিষয়টা নিয়ে। সাইফুল ভাই আশা করি উনি একজন ভালো মানুষ, উনি এইসব বিষয়ে অনেক কিছু বোঝে, তার জন্য আমরা তার কাছে আইছি। এই বিষয়টা সাইফুল ভাই ঠিক করে দিয়েছে। বাকিটা যদি আল্লাহ যদি একটু সমস্যা থাকে ভবিষ্যতে, এটাও আশা করি সাইফুল ভাই আমাদের ঠিক করে দেবে। এতটুকু আশা ভরসা ওনার কাছে আছে এবং বড় ভাইয়ের কাছে। ঠিক আছে, তাই উনি একজন খুব ভালো মানুষ। যদি আপনাদের কোনো সুবিধায় ওনার কাছে আসবেন এবং আমাদের এবং সাইফুল ভাইদের ভিডিওগুলো দেখবেন, আমরা ফানি ভিডিও বানাই। আশা করি আমাদের সাপোর্ট দিবেন এবং লাইক দিবেন, যাতে আমরা ভবিষ্যতে আরও কিছু ভালো করতে পারি। ঠিক আছে। আচ্ছা, যাক, আসলে যারা সেট আপ করবেন বা মনিটাইজেশন পাইছেন, কিছু কথা বলিনি সেট আপের বিষয় নিয়ে। দেখা যাচ্ছে যে প্রথমত হচ্ছে যে নামটা, এটা অনেকে ভুল করে ফেলে। অনেকে কি করে, অলরেডি আগে থেকে কিন্তু এখানে এই যে ফেজের নাম থাকে, ফেজের নাম কিন্তু আবার ভোটার আইডি কার্ডের নামের সাথে মিলে না। ভোটার আইডি কার্ডের যে নামটা রয়েছে এটা দিয়ে আমাদেরকে করা লাগবে। অনেক সময় ফেজের নামটা চলে আসে, তো ফেজের নামটা আসলে সেখানে ক্লিক করলে সমস্যা হয়ে যায়। যেমন না জেনে ক্লিক করলে ইন্ডিভিজুয়ালের জায়গায় বিজনেস চলে আসে, প্রাইভেট কর্পোরেশন বা কর্পোরেশন এই জাতীয় যেগুলো আছে এগুলো চলে আসে। তো এইগুলো দেখবেন, আসলে যারা ইউটিউবার রয়েছে তারা যদি কোনো একটা সেট আপ যদি ইউটিউবে দেখায় কোনো একটা ভিডিওতে, তো সেক্ষেত্রে কেউ ভুল দেখে না ভাই, কেউ কোনো ভিডিওতে ভুল দেখায় না। হয়তো বা আপনি করতে গেলে মনে করেন যে এটা পরিবর্তন করার দরকার, অনেকে পরিবর্তন করে না। যে একটা লেখা রয়ে গেছে, এটা যেটা থাকে সেটা দিয়ে যদি আপনি ওকে করে দেন, ওকে হয়ে যাবে, তবে সেটা ভুল হয়ে যায় যদি আপনি সেটা পরিবর্তন যদি না করেন। মনে করেন যে এখানে তো একটা লেখা রয়েছে, এখানে পরিবর্তন করার জন্য বলতেছে না, যেমন পাবলিক কর্পোরেশন রয়েছে বা প্রাইভেট কর্পোরেশন রয়েছে, এটাকে দিয়ে আপনি নিচের দিকে ক্লিক করলে চলে যাবে, কিন্তু সেই ক্ষেত্রে আপনার এখানে এটা বিজনেস হয়ে যাচ্ছে। তো সেট আপ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সচেতন হওয়া লাগবে, একটু দেখে দেখে করা লাগবে। প্রত্যেকটা ধরেন একটা সেট আপের ভিডিও আপনি এটাতে দেখবেন 10 সেকেন্ড, এই 10 সেকেন্ডে কী করছে এই কাজটা আপনি আপনার মোবাইলে করতে হইব। আবার 10 সেকেন্ড দেখলে
এই কাজটা করা লাগবে। যদি একটা ভিডিও কেউ যদি একবার দেখে সরাসরি করতে যায় তাহলে ভুলটা হয়ে যায় এখানে। হ্যাঁ, আর আরেকটা কথা ক্লিয়ার করি, আসলে কারো যদি মনিটাইজেশন চলে যায় বা কোনো যদি সমস্যা হয়ে যায় তাহলে এগুলো এক ক্লিকে কিছু পে আউটের কিছু সমস্যা আছে, আইডির কিছু সমস্যা থাকে, কারো আইডি ভালো আছে কিনা দেখভাল করা, এগুলা মুহূর্তের ভিতরে করা যায়। কথাটা বুঝেন, এগুলা কিছু কাজ আছে ফেসবুকের, এগুলা মুহূর্তের ভিতরে করা যায়, সেগুলো আমি করে দিই। আবার যেগুলো আপনার লং টাইমের কিছু সমস্যা আছে, তো লং টাইমের সমস্যাগুলো আপনি যদি আমাকে এসে বলেন যে ভাই আমি 10 লাখ টাকা দিমু করেন, তাও আমি সেগুলো করব না। ক্লিয়ার বলতেছি, ওই কাজগুলো করা আমার দ্বারা সম্ভব না। আমি একটা চাকরি করি, আর চাকরির খাতিলে আমি সারাটা সপ্তাহ আমি চাকরিতে কাটাইতে হয়। আর এরপরে আমি যে সময়টা পাই, সকাল 7টা বাজে যাই, রাত 8টা বাজে আসি, এরপরে এখান দিয়ে 1-2 ঘন্টা যে সময় পাই এটা আমি ভিডিও বানাই। আর ওই সময়টা আমি কারো একটা কাজ নিয়ে বসে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি একটা চাকরি করে শুক্রবারে একদিন আসি, একদিনে নিজের পরিবারের কথা অনেকটা সময় দিতে পারি না। এখন আপনারা আসছেন, আরও 15-20 জন মতো ভাই বন্ধুরা আসছে, প্রত্যেকের আধা ঘন্টা করে কাজ করলেও আমার শেষ। আমি মার কাছে যাব, সন্ধ্যা থেকে বলতেছি যে যাব, কিন্তু এর ফাঁকে দিয়ে আর যাওয়াই যাচ্ছে না। এখন আজান দিয়ে ফেলছে যে বাড়িতে যাব এই কথাটা বলতেছি শুধু, কিন্তু যাওয়ার সময়টা হয়ে উঠতেছে না। তো এই কারণে লং যে সমস্ত কাজগুলো আছে ভাই, কারো মনিটাইজেশন চলে গেলে আমি ওই সমস্ত কাজগুলো ধরি না। এটা 15 দিন, 20 দিন, 1 মাস লাগে ফেসবুকের লগে সেট করা। এই ফেসবুকের লগে মানে রাত দিন সেট করা লাগে। কারো যদি মনিটাইজেশন যদি চলে যায়, সমস্যা আসে, স্ট্রাইক আসে, তো এই ধরনের কাজগুলা সময়ের কারণে করা সম্ভব না। কথা কি বুঝে আসছে ভাই? আর ছোটোখাটো যে সমস্ত কাজগুলো আছে, যে কোনো ভাই বন্ধু আসলে উপস্থিত, এগুলো মুহূর্তের ভিতরে কইরা দিই। আর কেউ বলতে পারবে না কারো কাছ থেকে টাকা নেই, কেউ এই বদনামি করতে পারবে না। যতটুকু জানি এতটুকু ভালো পরামর্শ দিই, ভালোভাবে কাজ করার জন্য বলি। ওই একজন ভাই আসছে, সুগন ভাই, ঢাকা থেকে। উনি এখানে বসি সন্ধ্যা থেকে, মানে বিকালে আসছে, বিকাল থেকে তার আইডিটা সে ক্লিয়ার করতেছে। এখন তাকে যে একটা কথা বলবো সেটাও কিন্তু আসলে আমার জন্য রং হয়ে যাচ্ছে। এখন তার সাম ইস্যু আসছে, তার ভিডিওতে স্ট্রাইক চলে আসছে, সে সেক্সুয়াল ভিডিও আপলোড দিছে, এখন তার ভিডিও থেকে ইনকাম হয়েছে। আমার কথাটা বুঝেন, এখানে আমি তাকে যে কথাই বলি সেই কথাই আমি ধরা। কীভাবে ধরা? এবার আমি আপনারা বলি, তার ভিডিওতে ইনকাম হয়েছে, কথাটা বুঝেন। এখন তার ভিডিওটা কি সেক্সুয়াল ভিডিও, তার ভিডিওটা রাখলেও বিপদ, ডিলিট করলেও বিপদ। এবার রাখলেও বিপদ কেমনে, আবার বলি ডিলিট করলেও কেমনে বিপদ, সেটাও বলি। যদি ভিডিওটা রাখে তার স্ট্রাইক আসে, মনিটাইজেশন চলে যাবে, এই একটা বিপদ। যদি রাখে স্ট্রাইক আসবে, মনিটাইজেশন চলে যাবে, এই একটা বিপদ। এখন যদি ডিলিট করে সেটাও বিপদ, তার ডলারগুলো আর আসবে না। ভিডিও যদি ডিলিট করে দেয়, ডলারগুলো কি হবে? হোল্ড হয়ে যাবে। এখন ডলার যদিও বা সে না পায়, তারপরে ভিডিওগুলো ডিলিট করে দেওয়া উচিত, কেন মনিটাইজেশনটা যাতে ঠিক থাকে। মনিটাইজেশন যদি ঠিক থাকে, বাইরে বানাচ্ছে সম্পূর্ণ অরিজিনাল ভিডিও বানাচ্ছে, তারা ফানি ভিডিও বানাচ্ছে, তাই তো? ফানি ভিডিও বানাচ্ছে সম্পূর্ণ অরিজিনাল, তারা ডুইট ভিডিও বানাচ্ছে না, কাউকে নিয়ে কথা বলতেছে না, কোনো নিউজ অন্য কোনো কিছু না, তারা সম্পূর্ণ ফানি ভিডিও বানাচ্ছে। আর তাদের যে ফানি ভিডিওগুলো আমি দেখছি, এগুলো অসাধারণ হয়। দুইজনে প্রচুর পরিমাণ পরিশ্রম করতেছে, একদিনের ভিতরে কয়েকটা ভিডিও বানাই ফেলবে, তাও সম্ভব হয় না। যে ভিডিওগুলা পরিশ্রম করে, ভিডিও যে টপিক, মানে আজকে কোন ধরনের ভিডিও বানাবেন, এই টপিকটা কে চয়েস করেন? আপনি চয়েস করেন যে আজকে কোন মানে ফানি ভিডিওটা হবে। এরপরে এটা তো শ্যুট করেন দুইজনে মিলে, শ্যুট করার পরে ভিডিও এডিট করে কে? সব কিছু আপনি করেন। আচ্ছা, ভিডিও কোন টপিকের ভিডিও হবে, কিভাবে ফানি ভিডিওটা হবে, এ সব কিছু চয়েস আপনি করেন, ভিডিও এডিটও আপনি করেন। যাক, মানে আপনার সাথে হচ্ছে যে আপনার বন্ধু মানুষ, একসাথে চলাফেরা করেন, দুইজনে মিলে কাজটা করতেছে। আমি একটা জিনিস দেখলাম যে আরেকজন মানুষের প্রয়োজন হয়, 3 জন লাগে। আপনারা দুইজনে যখন অভিনয় করেন তখন একজন মানুষ ক্যামেরাম্যান হিসেবে লাগে, একজন ফাঁকে ফাঁকে যে থাকতে চাই রাখি। দেখেন আজকে লইছি, হে কইতেছ ভাই আজকে আমার সময় নাই, ঠিক আছে, তো ভাই বন্ধু পরিচিত বলাই একজনকে আনি, এভাবে ভিডিও ক্যামেরা ধরে। আবার দ্বিতীয় সময় কোনো সময় লোক লাগলে বলে আনি, এদের কাজ বাজ করি। আর কি করবো, অভিনয় করতে হবে তো। হ্যাঁ, আরেকটা কথা বলি, আসলে দেখেন, যদি ইনকাম হয় তাহলে আপনারা আরেকজনকে গ্রুপে নিয়েন, আরেকজনকে গ্রুপে নেবেন। এই কারণে একজন ক্যামেরাম্যান অনেক দামি, সবাই ক্যামেরা ধরতে পারে না। এখন রাশেদ এখানে ক্যামেরা ধরতেছে, রাশেদের জায়গায় আরেকটা ক্যামেরা ধরবে না, আর ধরলেও সে অ্যাঙ্গেলটা বুঝবে না, কিভাবে ভিডিও করলে ভালো হবে না হবে এটা সবাই বুঝে না, ক্যামেরাম্যান সবাই হইতে পারে না। কথাটা বুঝে আসছে তো? এই কারণে আপনাদের সাথে আরেকজন রাখবেন। মোটামুটি যদি 3 জন হয়, 2 জনে অভিনয় করলেন, একজনের ক্যামেরা ধরেন, আবার পরিবর্তন হইলেন, আরেকজনে ক্যামেরা দিল, আরেকজন অভিনয় করলো। তো এই গ্রুপের মধ্যে যদি 3 জন হয় তাহলে ভালো হয়। 3 জন হইলে ফানি ভিডিওগুলো জগতে আপনারা টিকে থাকতে পারবেন, কিছু একটা করতে পারবেন। আর ফানি ভিডিও বানাইতে হইলে গ্রুপিং লাগে, আপনার 3-4 জনের একটা গ্রুপ লাগে, টিম লাগে।
আপনি এককভাবে ফানি ভিডিও বানাইতে পারবেন না। না না, অসম্ভব। আমার টিপসের ভিডিও, আমার ট্যাগ ভিডিও, আমি ইচ্ছা করলে একাই কাজ করতে পারি। আপনি একা পারবেন। এখন একটা স্ট্যান্ডের উপর মোবাইল ফোনটা দাঁড় করা দিয়ে আমি একাই ভিডিও বানাতে পারি, কি আরও দরকার হয় না। আপনি ব্লগ ভিডিও বলেন, আবার টিপসের ভিডিওগুলো বলেন, এগুলো নিজে হেঁটে হেঁটে একজনে করতে পারে। কিন্তু ফানি ভিডিও যেগুলো আছে এগুলো করার জন্য অবশ্যই টিমের দরকার আছে। কমপক্ষে 5 জন 6 জন টিম লাগবে। টিমের অবশ্যই দরকার আছে যদি আপনি ফানি ভিডিও বানান। তো আপনাদের জন্য শুভকামনা থাকবে। আর যারা ফেসবুকের নিয়ম কারণ সঠিক গাইডলাইন জানতে চাইতেছেন, অবশ্যই ফেসবুকের একটা কোর্স চালু করছি। প্লে স্টোরে যাবেন, সাইফুল ভাই ট্যাগ লিখে চার্জ দিবেন। এখানে যে অ্যাপসটা রয়েছে এটা ইনস্টল করে নেবেন। এখানে একটা কোর্স আছে, সেই কোর্সের যদি ক্লাসগুলো দেখেন, আশা করতেছি ফেসবুকের সমস্ত নিয়ম কারণ গাইডলাইন সম্পর্কে জানা থাকবে সবারই। অনলাইন জগতে কিছু একটা করতে পারবেন। আর স্ট্রাইক ধরেন ভুলভ্রান্তি এগুলো আর কারো হবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।